দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে, সেই জরিপগুলোতে দেখা গিয়েছে জামাতে ইসলামের খুব রমরমা অবস্থা। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি ক্ষমতায় যাচ্ছে এবার জামাতে ইসলাম? যদি ধরেই নেই যে যুক্তিতর্কের খাতিরে যে অনলাইনে যে জরিপগুলো হচ্ছে, সেই জরিপগুলোতে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে। কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা কিন্তু ভিন্ন কিছু বলে। বাংলাদেশের মানুষ কিন্তু এখনো মার্কা হিসেবে দুটো জিনিসই চেনে। একটা হচ্ছে ধানের শীষ, আরেকটা হচ্ছে নৌকা। আমরা বিগত সময়ে দেখেছি যে জামাত বিএনপির সাথে জোট বেঁধে নির্বাচন করেছে, আওয়ামী লীগের সাথে জোট বেঁধেও নির্বাচন করেছে। সারা বাংলাদেশে কিন্তু তারা কখনো এককভাবে প্রার্থিতাও দেয়নি বা নির্বাচনও করেনি। তবে এবার কিন্তু ভিন্ন সুর শোনা যাচ্ছে। কারণ বিগত সময়ে যে জামাত ছিল আর এখনকার যে জামাতে ইসলাম সেটা কিন্তু টোটালি ভিন্ন। জামাত বিগত সময়ে একটা মুষ্টিমেয় শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু সেটার মধ্যে তারা আর সীমাবদ্ধ নেই। জামাত কিন্তু এখন তাদের রাজনৈতিক কার্যক্রম বৃহৎ পরিসরে পরিচালনা করছেন। বিশেষ করে আগে যেমন জামাতের নারী কর্মী যারা ছিল, তারা কিন্তু খুব একটা অ্যাক্টিভ ছিল না। এখন কিন্তু তারা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ রয়েছে। এছাড়া জামাতে ইসলাম এখন কিন্তু যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদেরকে দিয়েও কিন্তু এখন দল গঠন করার চেষ্টা করছেন। এবং জামাতের আমির বিভিন্ন সভা, সেমিনার বা জনসভা করেছে কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে নিয়ে। এবং সেই সভা সেমিনারগুলোতে কিন্তু ব্যাপকভাবে তিনি সাড়া পাচ্ছেন। তবে তাহলে কি জামাত ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার উপক্রম? আমি এতটুকু বিশ্বাস করি যে জামাত এখন যেভাবে কাজ করছে, ভবিষ্যতে যদি এইভাবে কাজ করে তাহলে তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এবার তারা ক্ষমতায় যেতে পারবে না। এর অনেকগুলো পার্সপেক্টিভ রয়েছে, বেশ কিছু কারণ রয়েছে। বিশেষ করে ভূ রাজনৈতিক কিছু ব্যাপার-স্যাপার রয়েছে। সবকিছু মিলাই কিন্তু এবার যারা মনে করছেন যে জামাতে ইসলাম ক্ষমতায় যাবে, তাদের জন্য এটা এক ধরনের দুঃসংবাদই বলা চলে। তবে ভবিষ্যতে তাদের ক্ষমতায় যাওয়া অনেকটা নিশ্চিত। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এখন কিন্তু পুনর্বাসন হওয়া খুব টাফ। যদিও এটা কবে নাগাদ পুনর্বাসন হবে, এটা নিয়ে এখন পর্যন্ত অনেক মতবিরোধ রয়েছে। কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে যে বিএনপির লোকজনের মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। আজকে কিন্তু আমার দেশ এরকমই একটা নিউজ করেছে। আর বিএনপি এবার ক্ষমতায় যাবে নিশ্চিত। এটা কেউ আসলে ঠেকাতে পারবে না। যত কিছুই করুক, যা কিছুই করুক, এবার কিন্তু তারা ক্ষমতায় যাবে। তবে ৫ই আগস্টের আগে তাদের যে অবস্থান ছিল, সেই অবস্থাটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি এবং প্রতিনিয়তই কিন্তু তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। আজকে তাদের দেশনেত্রী দেশে ফিরেছেন। আহ, তাদের অনেক সমাগম হয়েছে। সবকিছু মিলায়েও কিন্তু যতটুকু আশা করা উচিত ছিল, সেটা অনেক কারণ রয়েছে, পরীক্ষা-টরীক্ষা রয়েছে, এই সেই সবকিছু মিলাই কিন্তু যা করেছে ভালোই করেছে। কিন্তু তারা যেভাবে তৃণমূল পর্যায়ে কাজ করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, এই ব্যাপারগুলো থেকে যদি তারা বেরিয়ে আসতে না পারে, মামলা বাণিজ্য করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, এই ব্যাপারগুলো থেকে যদি তারা বেরিয়ে আসতে না পারে, তাদের কিন্তু কি অবস্থা হবে সেটা আসলে একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে হাসিনা কিন্তু রান্না করা ভাত রেখে পালিয়ে গিয়েছে। তো যে যেমন করবে সে তেমনই ফল পাবে। আর জামাতের ভবিষ্যৎ তাদের অনেকটা উজ্জ্বল আমি মনে করি। কারণ যেভাবে তারা চলছে, যেভাবে কাজকর্ম করছে, দেশের মানুষ কিন্তু অনেকেই বলছেন যে একটাবার অন্তত জামাতকে দেখা উচিত। তো এখন দেখার অপেক্ষায় আসলে সর্বশেষ আসলে পরিস্থিতি আসলে কোথায় যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।